হ্যালো বন্ধুরা, কর্মবার্তা অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলের স্বাগত। বন্ধুরা, আজকে আমরা 5 নম্বর ক্লাস করব। আর আজকের টপিক লসাগু এবং গসাগু। খুব ইম্পর্টেন্ট টপিক। তো অবশ্যই এখান থেকে অঙ্ক কিন্তু যে কোনো চাকরির পরীক্ষাতে আসে। তো একটু মন দিয়ে অঙ্কগুলো বোঝার চেষ্টা করবে, জানার চেষ্টা করবে কিভাবে খুব শর্টকাটে এগুলোর অ্যান্সার তোমরা বের করবে। দেখো, প্রথম প্রশ্ন বলা হয়েছে 77, 99 এবং এক্স এর গসাগু ও লসাগু যথাক্রমে 11 ও 3465। এক্স এর ক্ষুদ্রতম মান কত? দেখো, একটা জিনিস সবসময় খেয়াল করো, গসাগুর গুণিতক হবে সংখ্যাগুলো। মানে এই যে 77 দেখতে পাচ্ছ, এটা তো গসাগুর গুণিতক, মানে 11 দিয়ে ভাগ করা যায়। আবার এই যে 99, এটাকেও 11 দিয়ে ভাগ করা যায়, যেতেই হবে, কারণ গসাগু 11, মানে এগুলো 11-র গুণিতক। এবার যে এক্স দেখতে পাচ্ছ, এটাও তো 11 দিয়ে ভাগ যাবে, কিন্তু কত আমার তো জানা নেই। তাই আমি এক্স এর মানটা ধরবো 11a, মানে এক্স সমান আমরা 11a ধরলাম। 11a যদি হয় তো গ্যারেন্টি 11 দিয়ে ভাগ যাবে। এবার আমরা যদি এটা দেখি 11 দিয়ে ভাগ করি, তাহলে এটা পাবো 7, এটা 9, আর এটা হচ্ছে a। তাহলে লসাগু কত হয়? দেখো, লসাগু হয় এই সবগুলো যদি আমরা গুণ করি, মানে 11, 7, 9 এবং a, এই সবগুলো গুণ করে লসাগু, আর সেটা বলা আছে 3465। এবার খেয়াল করো, আমি যদি কাটাকাটি করি, এ পক্ষের 11 দিয়ে এটা কেটে দিই, 11 3 33, 11 1 11, 11 5 55। 7 দিয়ে যদি এটা কাটি, 7 4 28, 7 4 28 থাকছে 3 35, 7 5 35। 9 দিয়ে যদি এটা কাটি, 9 5 45। মানে এ এর সমান কত হচ্ছে? এ সমান হচ্ছে 5। আচ্ছা, এ সমান যদি 5 হয় তো এক্স এর ভ্যালু 11a, মানে 11 5 55। এটাই হবে এক্স এর ভ্যালু। অ্যান্সার হবে অপশন বি। আশা করছি বুঝতে পেরেছো। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে 4107 এবং গসাগু 37। বড় সংখ্যাটি কত? আচ্ছা, তোমরা কি এটা জানো যে দুটি সংখ্যার গুণফল একে গসাগু দিয়ে ভাগ করলে লসাগু হয়, তাই না? লসাগু মানে কি? লসাগু মনে হচ্ছে গুণফল বাই গসাগু। তো গুণফলকে গসাগু দিয়ে ভাগ করে দিলাম, আমরা লসাগু পাবো। লসাগুটা কত হচ্ছে? 37 1 37, 4 থাকে 40, 37 1 37, 3 থাকে 37, 37 1 37। তার মানে গসাগু হচ্ছে 37 আর লসাগু হচ্ছে 111। ঠিক আছে, খেয়াল করো, এরই 3 গুণ, এরই 3 গুণ। একটা জিনিস সবসময় মনে রেখো, বড় সংখ্যা সবসময় লসাগু থেকে বড় হতে পারে না, লসাগুর সমান হবে কিংবা ছোট। ঠিক একইভাবে ছোট সংখ্যাটা গসাগুর থেকে ছোট হতে পারে না, গসাগুর সমান হবে কিংবা বড়। তো এখানে যেহেতু 37 এবং ওকে, এরই 3 গুণ আমরা দেখতে পাচ্ছি, তার মানে এটাকে আমরা ছোট সংখ্যা, এটাকে আমরা বড় সংখ্যা ধরতে পারি। কারণ কারণ 37 আর 111 এর গসাগু হয় 37, তাই না? যদি সংখ্যা দুটি এটা আমি ধরে নিই, তাহলে এর গসাগু 37 হয়, আর লসাগুটা 111ই হয়। তারপরে বড় সংখ্যাটা আমি 111 বলতে পারি। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, আরেকটা নিয়ম কি আছে, তুমি যদি এই দুটিকে গুণ করে দাও, মানে লসাগু আর গসাগু, এটা যদি গুণ করো তাহলে 4107 পাচ্ছ, মানে সংখ্যা দুটির গুণফল। তো সংখ্যা দুটির গুণফল এই দুটি দ্বারাই সম্ভব, তাছাড়া তো সম্ভব না। ওকে, চলো নেক্সট কোশ্চেন। তিনটি সংখ্যা ক্রমান্বয়ে পরপর দুটি সংখ্যার গুণফল 42, 56 এবং 48, তাদের লসাগু কত হবে? দেখো, এটুকু বলতে চেয়েছে যে তিনটি সংখ্যা আছে, ধরো এ, বি এবং সি। যখনই আমরা এ বি গুণ করব, তখন আমরা 42 কত পাবো? 42। যখন আমরা বিসি গুণ করব, তখন আমরা কত পাবো? বিসি গুণ করলে 56, ওই যে উপরে বলা আছে। আর যখন সি এ গুণ করব, তখন আমরা পাবো 48। এবার দেখো, এখানে বি কমন আছে, আর এখানে 42 আর 56 কমন কি? মানে গসাগু কি 7। তার মানে এই 42কে আমি বলতে পারি 6 7, 6 × 7, আর 56কে বলতে পারি 7 8। মানে 7 আমাকে কমন আনতে হবে, কারণ বি কমন আছে এখানে। তাহলে বি এর মান যদি আমি 7 ধরে নিই, এই 48 দেখো, সি মানে কত? সি মানে আমরা 8 পাচ্ছি, আর এ মানে 6। এই জায়গাটা খেয়াল করো, এ মানে আমরা কি পাচ্ছি? 6, আর সি মানে 8, বি মানে তো 7 পেয়েছি। এখানেও কি এসি 48 হচ্ছে? দেখো, এ হচ্ছে 6 আর সি হচ্ছে 8, গুণ করলে কিন্তু 48ই হয়। তার মানে সি এ 48, এটা আমরা বলতে পারি। তাহলে এখান থেকে এ এর ভ্যালু আমরা 6 পেলাম, বি এর ভ্যালু আমরা 7 পেলাম, এবং সি এর ভ্যালু পেলাম 8। এই তিনটের লসাগু চেয়েছে, তো 6 7 8 এর লসাগু কত হবে?
2 দিয়ে কাটলে এটা 3, এটা 7, এটা 4। ওকে, 2 3 6, 6 4 6, 6 4 24, আচ্ছা 6 7 42, 42 4 হচ্ছে 168, 168, এটা হচ্ছে উত্তর। অ্যান্সার হবে অপশন বি। বুঝতে পেরেছো আশা করছি। চলো যাবো নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন দেখো, বলা হয়েছে 3 অঙ্কের কোন দুটি সংখ্যার গসাগু 80 এবং লসাগু এটা। সংখ্যা দুটি কি কি? দেখো, গসাগু 80 মানে সংখ্যা দুটি অবশ্যই গসাগুর গুণিতক হবে। তোমরা বারবার জানো 80-র গুণিতক। বলো তো 80 দিয়ে কোনটা ভাগ করা যায়, কোন দুটিকে? 80 দিয়ে শূন্য আছে, তার মানে দুটো করে শূন্য কেটে দাও। এবার 8 দিয়ে যাবে কি? 64কে 8 দিয়ে যায়, 72কে 8 দিয়ে যায়, এটা 80 দিয়ে যায়। এটাও শূন্য শূন্য কেটে দাও, এটাকে 8 দিয়ে যায় না, এটাও 8 দিয়ে যায় না, মানে অপশন বি হবে না। 62কে 8 দিয়ে যায় না, মানে হবে না। 52কে 8 দিয়ে যায় না, হবে না। আচ্ছা, তুমি যদি অপশন ধরে করো তাহলে তুমি দেখা মাত্রই উত্তর পেয়ে যাবে। দেখা মাত্রই বলতে পারবে অপশন এ উত্তর, কারণ এই দুটিকে মানে 640 আর 720 একে 80 দিয়ে ভাগ করা যায়। এবার এভাবে করলে তো তোমরা অঙ্কর মাথা মুন্ডু কিছু বুঝতে পারবে না। যখন তুমি অঙ্ক জানবে, করতে পারবে, তখন এভাবে করবে। এবার কি করে করব? যখনই লসাগু গসাগু বলা থাকবে, তো মনে রেখো আমার সংখ্যা দুটির অনুপাত যদি আমি ধরে নিই এ অনুপাত বি, তাহলে সেই অনুপাতের গুণফল হয় লসাগু বাই গসাগু। অনুপাতের গুণফল হয় লসাগু বাই গসাগু। শূন্য শূন্য কাটো, তাহলে এখানে 7 8 56, 116 7 72 পাচ্ছি। এর 72 বলো তো কার কার গুণ করলে 72 হয়? যেহেতু 3 অঙ্কের সংখ্যা বলেছে, মানে বড় দুটি নিলে ভালো হয়। অবশ্যই তুমি 1 আর 72 গুণ করলে 72 পাবে, 2 আর 36 গুণ করলে 72 পাবে, 3 এবং 24 গুণ করলে 72, 4 এবং 18 গুণ করলে 72, 6 এবং 12 গুণ করলে 72, 8 এবং 9 গুণ করলে 72। ব্যাপার হচ্ছে এই যে 2 আর 36 এটা পরস্পর মৌলিক নয়, মানে এটা বাদ চলে যাবে। এটাও পরস্পর মৌলিক নয়, বাদ চলে যাবে। পরস্পর মৌলিক মানে কাটা যাচ্ছে, আবার কাটা গেলে হবে না। এটা কাটা যায়, বাদ দাও, এটা কাটা যায়, বাদ দাও। তাহলে দুটো থাকছে আমাদের, একটা হচ্ছে 1 আর 72, আর একটা হচ্ছে 8 9। এবার বলো সংখ্যা কি পাই? মনে রেখো অনুপাতের সঙ্গে গসাগু গুণ করলে সংখ্যা হয়, মানে 1-এর সঙ্গে 80 গুণ করো 80, আর 80-র সঙ্গে 72 গুণ করে দাও 5 7 60। এই দুটি 3 অঙ্কের নয়, তো এটা আমাদের অ্যান্সার হবে না। এই দুটি দেখো, এই যে অনুপাত আছে এর সঙ্গে 80 গুণ করো, 8-এর সঙ্গে 80 গুণ করে দাও 640, 9-এর সঙ্গে 80 গুণ করে দাও 720। এই দুটি কি? এই দুটি 3 অঙ্কের, তো এইটা আমাদের অ্যান্সার হবে। অপশন এ হবে সঠিক উত্তর। দেখো, আমি তোমাদেরকে একটা বলবো, যারা লসাগু গসাগু বেসিক কনসেপ্ট জানো না, তাদেরকে বলো বেসিক কনসেপ্ট না শিখলে কিন্তু তোমাদের মুশকিল হয়ে যাবে। এই ধরনের অঙ্ক বেসিক কনসেপ্টে খুব ইজিলি এবং সিম্পলি শেখা যায়, করা যায়। তো চেষ্টা করবে এই ধরনের অঙ্ক খুব সহজ এবং সিম্পলি অ্যান্সার বের করার। ঠিক আছে, চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। 6টি সংখ্যা একসঙ্গে বাজলো, 2 4 6 8 10 এবং 12 সেকেন্ড অন্তর অন্তর বাজে। 30 মিনিটে ঘন্টা করলে কতবার বাজবে প্রথম সহ? ঠিক আছে, এটা মনে রেখো। এখন উল্লেখ করছে, আগে উল্লেখ থাকতো না, এখন হবে প্রথম সহ। প্রথম ঘন্টা সহ, মানে ওখানে সহ ধরতে হয়। কেন আমি পরে বলছি। দেখো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে লাইটের সিগন্যাল বলো, বা 3 জন একটা বৃত্তাকারে দৌড়ছে, বা এত এত সেকেন্ড অন্তর অন্তর ঘন্টা বাজে, এগুলো সব লসাগু করতে হয়। তো 2 4 6 8 10 এবং 12 এর লসাগু করবে 120 হবে যত সম্ভব। 2 দিয়ে করলে 2 3 4 5, এটা 6। আবারও 2 দিয়ে দাও, তাহলে 3 2 5 3, 3 দিয়ে দাও, 3 দিয়ে দিলে 2 আর 3 5 থাকবে 10, আর এদিকে হচ্ছে 4 12 20, 120 সেকেন্ড। 120 সেকেন্ড মানে কি? 120 সেকেন্ড মানে 2 মিনিট অন্তর অন্তর বাজবে। এবার ব্যাপার হচ্ছে প্রথমবার যখন বাজবে তখন সময়টা স্টার্ট হয়, মানে তখন সময়টা 0। প্রথমবারের সময়টা কিন্তু 0, প্রথমবারে কোনো সময় লাগে না। ঘন্টা বাজলো, সময়টা স্টার্ট হলো। এর পরে 30 মিনিট আছে, এর পরে 30 মিনিট, তো 30 মিনিটে কতবার বাজবে? 30 মিনিটে বাজবে 15 বার, তাহলে পরে বাজবে 15 বার। তাহলে প্রথমটা সহ যদি ধরো, তাহলে টোটাল কিন্তু 16 বার বাজবে। একটা তো এক্সট্রা বাজছে, সময় লাগছে না, এক্সট্রা বেজে যাচ্ছে। তো 16 বার, অপশন ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, চলো যাবো নেক্সট কোশ্চেনে। দেখো, দশমিক বা ভগ্নাংশ এর লসাগু গসাগু তোমাকে চাইতে পারে। দশমিক বা ভগ্নাংশ লসাগুর ক্ষেত্রে তোমরা সকলেই জানো যে লসাগু বললে উপরটার লসাগু হয়, নিচেরটার গসাগু হয়।
আর গসাগু বললে উপরটার গসাগু নিচেরটার লসাগু, মানে যা বলবে উপরটা সেটা। তো এখানে 0.9 আছে। আচ্ছা একটা জিনিস বলি, এখানে সব থেকে বড়, সবগুলো তো 9 এর গুণিতক, 9 এর 10 গুণ, এত গুণ এত গুণ। এখানে সব থেকে বড়টা হয় লসাগু, ঠিক আছে, বড় হচ্ছে 0.9, 0.9 হবে। ওকে দেখো 0.9 মানে কি, 9 এর 10 বলতে পারি। 0.09 মানে 9/100, দুটির আগে দশমিক আছে, দুটি শূন্য হয়ে যাবে নিচে, তিনটির আগে দশমিক আছে, নিচে তিনটি শূন্য হয়ে যাবে। এবার লসাগু বের করতে বলেছে, উপরটার লসাগু 9 হবে, নিচেরটার গসাগু কত হবে, 10, 100 আর 1000, গসাগু 10 হয়, সবগুলোকে 10 দিয়ে ভাগ, তো 10 হয়। এবার 9কে 10 দিয়ে ভাগ করলে 0.9, এটাই হচ্ছে লসাগু, অ্যান্সার হবে অপশন এ। তাছাড়া যদি দশমিক থাকে তাহলে সবথেকে কম সংখ্যাতে যেটা দশমিক আছে সব থেকে বড়, সেটাই হবে লসাগু, ঠিক আছে, যদি একই ফরম্যাটে থাকে। আর দশমিক না থাকলে সব থেকে বড় যেটা সেটা। চলো নেক্সট কোশ্চেন যাব। দেখো বলা হয়েছে 856 এবং 917 কে যে বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে যথাক্রমে 8 এবং 5 অবশিষ্ট থাকে তা কত? দেখো খেয়াল করো, যদি আলাদা আলাদা ভাগশেষ থাকে, ঠিক আছে, বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করতে বলেছে, তার মানে গসাগু বের করতে হবে। এবার গসাগুটা আমরা বের করব কি করে, যেহেতু আলাদা আলাদা ভাগশেষ আছে সেটা বিয়োগ করতে হবে। 856 সেখান থেকে 8 বিয়োগ, আর 917 সেখান থেকে 5 বিয়োগ, যেহেতু যেগুলো এক্সট্রা থাকছে সেগুলো তো বাদ দিতে হবে, তারপরে গসাগু। তো এখানে বাদ দিলে আমরা পাচ্ছি 848, আর এখানে বাদ দিলে হচ্ছে 912। বাস এগুলো লসাগু, গসাগু বের করো। গসাগু বের করবো, 4 দিয়ে ভাগ করো, 4 2 8, 4 1 4, 4 2 8, 4 2 8, 4 2 8, 4 8 32। ওকে 28 12, আবারও 4 দিয়ে যাই, 4 দিয়ে দিলে 4 5 20, 4 3 12, এটা 4 5 20, 4 7 28, আর যাচ্ছে না, তাহলে এই পাঁচটা হচ্ছে গসাগু। গসাগু হচ্ছে 4 × 4 অর্থাৎ 16। অ্যান্সার হবে অপশন ডি। মানে 16 দিয়ে ভাগ করলে দেখবে একটাতে 8 ভাগশেষ পাচ্ছ, একটাতে 5 ভাগশেষ পাচ্ছ। ওকে চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3 বাড়ানো হলে 27, 35, 25 এবং 21 দ্বারা বিভাজ্য হবে? 3 বাড়ালে এইটা দ্বারা ভাগ করা যাবে, তার মানে এইটা দ্বারা যেটা ভাগ করা যায় সেটা লসাগু, সেটা তো লসাগু, কিন্তু লসাগুটা 3 বাড়ানোর পর, 3 বাড়ানোর পর ভাগ করা যাচ্ছে, মানে এটা 3 বাড়ানোর পর লসাগু, তার মানে আসল যে সংখ্যাটা সেটা 3 কম হবে, আসলটা 3 কম, সেখান থেকে 3 বাড়ালে লসাগু হয়। তাহলে এবার তুমি যদি লসাগু বের করো, 27, 35, 25 এবং 21, কি পাবে? প্রথমে তুমি 3 দিয়ে দাও, 3 9 27, 3 35 থেকে যাবে, এটা 25 থেকে যাবে, এটা 3 3 7 21। বাস এবার তুমি 5 দিয়ে দাও, 5 দিয়ে দিলে এটা 9, 5 7 35, এটা 5 5 25, এটা 7, দুটি 7 দেখতে পাচ্ছি মানে 7 দিয়ে যাবে, তো এটা 9 আর 5 পড়ে থাকবে। বাস এই সবগুলো তোমাকে গুণ করতে হবে, ঠিক আছে। গুণ করলে কথা হচ্ছে, দেখো 3 5 15, 15 7 105, 105 আর 9 মানে 945, 945 আর 5, 945 আর 5 কত হচ্ছে, আমি ঠিক করি, 945 × 5 হবে 47 25, ঠিক আছে, 47 25। কিন্তু এটা আমাদের অ্যান্সার নয়, এটা লসাগু, তাহলে আমাদের অ্যান্সারটা হবে লসাগু থেকে 3 বিয়োগ, তার মানে 47 25 সেখান থেকে 3 বিয়োগ করলে 47 22, এইটা হবে আমাদের উত্তর। তো অ্যান্সার হবে অপশন এ, মনে থাকবে। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। নেক্সট বলেছে 4000 এবং 5000 এর মধ্যবর্তী কোন সংখ্যা 12, 18, 21 এবং 32 দ্বারা বিভাজ্য? তো দেখো প্রথমে লসাগু করতে হবে, দেখতে হবে লসাগুটা কত দূর, 12, 18, 21 এবং 32। আচ্ছা 2 দিয়ে দাও, 2 দিয়ে দিলে এটা 6, এটা 9, এটা 21 থাকবে, এটা হবে 16। ওকে আবারও 2 দিয়ে দিলে এটা 3, এটা 9, এটা 21 থেকে যাবে, এটা হবে 8। এবার 3 দিয়ে দাও, 3 দিয়ে দিলে 3 3 9 আর 3 7 21, 8 থেকে যাবে, আর যাচ্ছে না, বাস এটাই হবে। গুণ করো সব, একটু বড় হবে কিন্তু কিছু করার নাই, করতে হবে। 2 2 4, 4 3 12, 12 3 36, 36-এর সঙ্গে তুমি যদি গুণ করে দাও 7, 36 7 হচ্ছে 252, আর 252-র সঙ্গে 8 গুণ করে দাও, তাহলে তুমি পাবে 2016। মানে সবগুলো গুণ করলে 2016 হয়, কিন্তু এটা রেঞ্জের মধ্যে পড়ছে না,
আমাকে রেঞ্জ বলেছে 4,000 থেকে 5,000। তাহলে 2016 যদি হচ্ছে না, তো এর গুণিতক নাও, মানে এটা 1 দিয়ে গুণ করলে তো এটাই হবে, কিন্তু এটা এবার 2 গুণ দিয়ে করো, 2 দিয়ে গুণ করলে কত হয়? 4,032। হ্যাঁ, এটা রেঞ্জের মধ্যে পড়ছে, তার মানে এটাই হবে আমাদের উত্তর। 4,032, অপশন বি হবে সঠিক উত্তর। বুঝতে পেরেছো? চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। একজন ব্যবসায়ী 3টি বড় পাত্রে 57 লিটার, 129 লিটার এবং 177 লিটার দুধ রয়েছে। একটি মাপার পাত্র দিয়ে 3টি বড় পাত্র থেকে বিভিন্নবার একই মাপের দুধ দেওয়ার পর 3টি বড় পাত্রে একই পরিমাণ দুধ পড়ে আছে। তাহলে বলতে হবে সেই মাপার পাত্রটির ধারণ ক্ষমতা সর্বাধিক কত। আচ্ছা, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমি তোমার যদি সিম্পলিফাই করে দিই তাহলে বুঝতে পারবে। যদি এরকম বলি যে 57, 129 এবং 177কে সব থেকে বড় কোন সংখ্যা দিয়ে ভাগ করলে একই ভাগশেষ থাকবে, কোন সংখ্যা দিয়ে ভাগ করলে একই ভাগশেষ থাকবে, যখনই একই ভাগশেষ থাকবে বলা হবে, একই দুধ পড়ে আছে তার মানে একই ভাগশেষ, তখন বড়টা থেকে, মনে রাখবে, বড়টা থেকে মেজোটাকে বিয়োগ করব, আর মেজোটা থেকে ছোটটাকে বিয়োগ করব, দিয়ে গসাগু বের করব। এদের গসাগু বের করতে হয়, এই নিয়মগুলো শেখো ভাই, খুব সহজ নিয়মগুলো। 9, 17, তার মানে 8, 3, 7 মানে 4, 48 পাবো। আর এখানে 57 বাদ দাও, 7, 9, এখানে 2 পাবো, 5, 12, 7, 72 পাবো। তো 48 72কে 24 দিয়ে ভাগ করা যায়, তাই না? 24, 2, 24, 3, তাহলে গসাগু হচ্ছে 24, অ্যান্সার হবে অপশন সি। বোঝাতে পারছি? এই ধরনের অঙ্ক এভাবে করো, খুব সহজ, শুধু নিয়মগুলো তোমাদেরকে জানতে হবে তাই। নেক্সট, দুটি সংখ্যার গসাগু এবং লসাগু 50 ও 250। প্রথম সংখ্যাটি 2 দ্বারা ভাগ করলে ভাগফল হয় 50, মানে প্রথম সংখ্যাটি 2 দিয়ে ভাগ করলে 50 হয়, তাহলে সংখ্যাটা কত? নিশ্চয়ই 100। 100কে 2 দিয়ে ভাগ করলে তো 50। তাহলে লসাগু আর গসাগু আমার জানা আছে যে 50 আর 250, এটা লসাগু গসাগু। একে একটি সংখ্যা দিয়ে ভাগ করো, তাহলে আরেকটি সংখ্যা পেয়ে যাবে। একটি সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 125, তাহলে একটি সংখ্যা 125 আর একটা হচ্ছে 100। ঠিক আছে, তো অ্যান্সার হবে অপশন সি। এবার তোমরা যদি টেকনিক্যালি অঙ্কটি দেখো না, অঙ্কটি ভুল আছে, কারণ 100 আর 125 এই দুটি সংখ্যার গসাগু কখনোই 50 হতে পারে না। এই দুটি সংখ্যার গসাগু 25 হয়, কিন্তু নিয়মে আবার অঙ্ক মিলছে, তাই নিয়মে আমাদেরকে করতে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি অঙ্কটা কিন্তু ভুল আছে টেকনিক্যালি, কিন্তু তবুও দেয়, আমি জানি না কেন, এগুলো পরীক্ষাতে দেয়। নেক্সট, বলা হয়েছে দুটি যদি দুটি সংখ্যার যোগফল হয় 36 এবং তাদের গসাগু এবং লসাগু যথাক্রমে 3 ও 105, তো অনন্যকের সংখ্যা কত? দেখো, অনন্যকের যোগফল হয় যোগফল ডিভাইডেড বাই গুণফল, যোগফল ডিভাইডেড বাই গুণফল। মানে দেখো এখানে যোগফল কত? 36, গুণফল কত? দেখো, সংখ্যার গুণফল আর লসাগু গসাগু গুণফল একই, মানে 3 × 105, এটাই হবে আমাদের উত্তর। 3-এর সঙ্গে এটা কাটলে 12, তো 12 বাই 105, আর কাটা যায়? 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে 4, এটা 3 দিয়ে কাটলে 3, 3, 9, 3, 5, 15, 4 বাই 35। এবার তুমি বলবে যোগফল বাই গুণফল কি করে পাই? দেখো এটা খেয়াল করো, ধরো একটা সংখ্যা x আর একটা সংখ্যা হচ্ছে y, এদের অনন্য কি হবে? 1/x 1/y। যদি তুমি যোগ করো তাহলে দেখো নিচে x y লসাগু হবে, x এর জন্য y আর y এর জন্য x উপরে যাবে, তো উপরে যোগফল, নিচে গুণফল। দুটি সংখ্যা x y তে ছিল, x y এর যোগফলটা উপরে, x y এর গুণফলটা নিচে, তার মানে অনন্যকের যোগফল বললেই উপরে হবে সংখ্যা দুটির যোগফল আর নিচে হবে সংখ্যা দুটির গুণফল। বোঝাতে পারলাম? চলো নেক্সট কোশ্চেনে যাব। একটি সংখ্যা x, এটা 7 দ্বারা বিভাজ্য। সংখ্যাটিকে যখন 8, 12 এবং 16 দিয়ে ভাগ করা হয় তখন প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকে। বলো x এর ন্যূনতম মানটা কত হবে? দেখো ব্যাপার হচ্ছে এই যে 8, 12 এবং 16 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকে। তুমি খেয়াল করো, 8 দিয়ে ভাগ করো, 3 ভাগশেষ কোনটা আসছে দেখো, এটাকে 8 দিয়ে ভাগ করলে 8 একে 8, 6, 48, এটা ভাগ চলে যাচ্ছে, তার মানে আচ্ছা 7 দ্বারা বিভাজ্য। দেখো 7 দ্বারা বিভাজ্য কোনটা, কোনটা 7 দিয়ে ভাগ করা যায়? এটা 7 দ্বারা ভাগ করা যায় না, এটা যায় না, এটা যায় না, একটাই যায়, ওই একটাই উত্তর। মজার ব্যাপার না? তাছাড়া যদি তুমি এগুলো সবগুলো লসাগু বের করো, ধরো 2 দিয়ে করো, 2, 4, 6, এটা 8, আবারও 2 দিয়ে দাও, 2, 3, 4, আবারও 2 দিয়ে দাও, তাহলে শুধু 3 আর 2 পড়ে থাকবে। 6, 6, 2, 12, 12, 2,
24 24 দুগুণ 48, 48 কিন্তু এটা 7 দ্বারা ভাগ। আচ্ছা 3 ভাগশেষ থাকে, তো 48 এর সঙ্গে 3 যোগ করে দাও 51, 7 দিয়ে ভাগ করা যায় না। তাহলে 48 এর ডাবল নাও 96, 3 যোগ করো 99, ভাগ করা যায় 7 দিয়ে, যায় না। তো 48 এর 3 গুণ নাও, 3 গুণ 144, 3 যোগ করো 147, 7 দিয়ে ভাগ করা যায়, হ্যাঁ যায়। তো এইটা আমাদের উত্তর হবে। তার মানে আমার বলার বক্তব্য, লসাগুর গুণিতক নিতে নিতে যাও, গসাগুকে 1 দিয়ে গুণ, 2 দিয়ে গুণ, 3 দিয়ে গুণ। আর যেহেতু 3 ভাগশেষ থাকে তো 3 তো যোগ করতেই হবে, ঠিক আছে। তাছাড়া সব থেকে সহজ যেটা আমি প্রথমেই তোমাদেরকে বললাম, অপশন টেস্ট করে খুব ইজিলি তোমরা অঙ্ক শিখতে পারবে। নেক্সট, 1936 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফলকে 9, 10 এবং 15 দ্বারা ভাগ করা যাবে? দেখো 15 দ্বারা ভাগ করা, 10 দ্বারা ভাগ করা যাবে কখন? যখন শেষেরটা শূন্য হবে। এখানে আছে 1936, এবার 13 বাদ দিলে শেষে শূন্য হবে না, 13 বাদ দিলে শেষে 3 হবে। 26 বাদ দিলে শূন্য হবে, হ্যাঁ 26 বাদ দিলে শেষে শূন্য হয়। এটা শূন্য হবে, এটা 1 হবে, এটা হবে 1 নয়। তার মানে 26 বাদ দিলে 10 দিয়ে ভাগ করা যাবে, তাছাড়া যাচ্ছে না। তার মানে আমাদের অ্যান্সার 26 হবে। মানে তুমি শর্টকাট যদি শিখতে চাও এভাবে করো, তাই না? বুঝতে পারছো? এভাবে করো, খুব ইজিলি পেয়ে যাবে। আমি এভাবে পরীক্ষার হলে করি, ঠিক আছে, তোমাদেরকেও শেখাবো। এছাড়া তুমি কি করবে, লসাগু বের করো 7 যোগ করো, লসাগু বের করো 7 যোগ করো, করি বাবা অনেক গুণিতক নিয়ে করতে হবে, তার থেকে সহজ উপায় এটা। নেক্সট দেখো কোশ্চেন কি বলেছে। কোশ্চেনে বলেছে একটি 5 কিমি বৃত্তাকার ট্র্যাকের একটা বিন্দু থেকে 3 বন্ধু 2.5 কিমি প্রতি ঘন্টা, 3 কিমি প্রতি ঘন্টা এবং 2 কিমি প্রতি ঘন্টা বেগে যাত্রা শুরু করলো। তারা আবার কখন যাত্রা শুরু করবে? এই অঙ্কটার ক্ষেত্রে মনে রেখো এখানে গতিবেগ দেওয়া আছে, এইটা গতিবেগ দেওয়া আছে, এটা গতিবেগ, সময় নয়। আমাকে যে কত সময় পথ, সময় বের করতে হবে। দেখো টোটাল 5 কিমি, 2.5 কিমি বেগে গেলে সময় লাগবে 5 কে 2.5 দিয়ে ভাগ। তারপরে টোটাল 5 কিমি 3 কিমি বেগে গেলে 3 দিয়ে ভাগ। আর টোটাল 5 কিমি 2 কিমি বেগে গেলে 2 দিয়ে ভাগ। এইটা হচ্ছে সময়। এইটার আমাকে কি করতে হবে, লসাগু বের করতে হবে। তো 2.5 দিয়ে 5 কাটলে আমরা 2 পাই, তো এটা 2 ধরে নাও, নিচে কিছু নেই মানে 1, ওকে 2/1। এবার এর লসাগু বের করলে 2, 5 এর লসাগু 10 হয়, আর নিচে 1, 3 আর 2 গসাগু 1 হবে, তার মানে 10 ঘন্টা। বুঝতে পারলে? লসাগু মানে উপরটার লসাগু, নিচেরটার গসাগু, আর সময়ের লসাগু হবে, গতিবেগের নয় কিন্তু। নেক্সট দেখো বলেছে দুটি সংখ্যার সমষ্টি 45 এবং অন্তর সমষ্টির 1/9 লসাগু কত? এইটা তোমাদের জন্য আজকে হোমওয়ার্ক থাকছে, দেখি তোমরা কতজন এর সঠিক উত্তর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ। আর পারলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, লাইক করে দাও, পারলে একটু শেয়ার করে দাও। ধন্যবাদ।